হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং শারীরিক দিক থেকে ফিট রয়েছো। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অনেকেই আমাকে কল বা মেসেজের মাধ্যমে বলছিলে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসএসসির ফেজ 12 সিলেকশন পোস্টের, সেটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করছিল আমি কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবো বা প্রসেসে অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে। সো সে বিষয়ে তোমাদের আমি শর্ট, যতটা কম সময়ের মধ্যে হোক, ভালো বিস্তারিত তথ্য আমি তোমাদের জানাবো। সো দেরি না করে চলো আমরা স্ক্রিনের দিকে যাচ্ছি। সো তোমরা যে মোবাইলে বা ল্যাপটপে যে ব্রাউজার ইউজ করছো সেখানে গিয়ে সার্চ করবে। আমার যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ভবানী কপি সেন্টার /বিশ্বজিৎ মণ্ডল। আমি তোমাদেরকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বলছি কারণেই এখানে তোমরা যে কোনো রকম চাকরির খবর, অ্যাডমিট কার্ড কি ডাউনলোড হচ্ছে বা রেজাল্ট কি আউট হচ্ছে সে বিষয়ে তোমরা সম্পূর্ণ তথ্য পাবে। আর এছাড়াও তুমি নিজে এসএসসির যে ওয়েবসাইট রয়েছে ssc.gov.in সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারবে। সো তার জন্য তোমরা যে লিঙ্ক বললাম আমরা সেই লিঙ্কে গিয়ে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবে। নিচে যে আমার আপডেটগুলো রয়েছে ক্লিক করলে সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি 2402 ফেজ 12 সিলেকশন পোস্ট, সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এসএসসির। সো তোমাদের আমি সম্পূর্ণ নোটিশটা দেখাবো, দেরি না করে। এখানে তোমরা ফুল নোটিশ যেটা রয়েছে একটু দেখো, এরকম ইন্টারফেস যেটা এসএসসির ওয়েবসাইটে রয়েছে। স্টার্ট হয়েছিল 2 তারিখ জুন মাসের, এই মাসেরই, এবং শেষ হবে 23 তারিখ 6 মাস এই মাসেরই। তো তোমাদের আমি জানাবো লাস্ট ডেটের অপেক্ষা করবে না, কারণ এসএসসির ওয়েবসাইট একদম ভালো নয়, তোমরা ভালো করে জানো। কখন বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই, সার্ভার এতটাই খারাপ। সো তোমাদের আমি জানাবো একদম শর্টকাটের মধ্যে। একদম 78 নাম্বার পেজে চলে আসবে। এখানে তোমরা জানতে পারবে যে গ্রুপ রয়েছে, তোমরা একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা সে সম্পর্কে অনেকে বলেছো আমাকে। তো তোমাদের আমি জানাবো এখানে 3টা ফর্ম ফিল আপ করতে পারবে যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে। যারা যেসব ক্যান্ডিডেট বিএ পাস করেছে তারা বিএ পাসের একটা রয়েছে, উচ্চ মাধ্যমিকের একটা রয়েছে এবং মাধ্যমিক পাস। এই 3টা পোস্টে 3টাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি চাও। সো সেক্ষেত্রে 12-এ যারা আছো তারা 2টো করতে পারবে। বলে দিচ্ছি আমি, 12-এ আমরা জানি এখানে মাধ্যমিক, 12 আর হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন। সো এখানে যারা বিএ আছে তারা বিএ 1টা 2টো 3টে, আর 12-এ যারা রয়েছে শর্টকাট সবাই বুঝতে পারছো। আর মাধ্যমিক যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের জানাচ্ছি এই হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যখন সার্কেল তোমরা চুজ করবে, জোন যখন চুজ করবে, তখন আলাদা আলাদা জোনে অ্যাপ্লাই করতে হবে এবং এটার জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে পরীক্ষাও দিতে হবে। মাধ্যমিকের জন্য যদি করো তাহলে মাধ্যমিকের তোমাকে এক্সাম কন্ডাক্ট করতে হবে, উচ্চ মাধ্যমিকের জন্য কন্ডাক্ট করতে হবে, এবং গ্র্যাজুয়েশন যারা একমাত্র গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট রয়েছে তারাই একমাত্র 3টা ফর্ম ফিল আপ করতে পারবে, আর উচ্চ মাধ্যমিক যারা তারা 2টো করতে পারবে। সো তোমরা অ্যাপ্লাই করার আগে যদি সম্পূর্ণ ভিডিওতে দেখে নাও অবশ্যই সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। সো তোমাদের আমি জানাবো এখানে রিজিয়ন বেসিস তোমাদের যে পোস্ট কোড রয়েছে, অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সে বিষয়ে আমি এখন তোমাদের বিস্তারিত জানাতে যাব না, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এ বিষয়ে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই জানিয়ে দেব কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কী সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি তোমাদের জানাবো যখন তোমরা অ্যাপ্লাই করবে
অ্যাপ্লাই করার সময় একটু দেখে নেবে যে কোডগুলো কী কী রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। সেন্ট্রাল রেলওয়ের কোড কী রয়েছে, পোস্ট হিসেবে তোমার কোড রয়েছে এখানে, ঠিক আছে, তোমরা দেখে নেবে। 78 নাম্বার পেজ রয়েছে। দেখো এখানে ছবির বিষয়টা তোমাদের আমি জানাচ্ছি। দেখো এইখানে এই যে ছবি অ্যাপ্লিকেশন করার সময় এরকম ছবি তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। যখন তোমার লাইভ এখন এসএসসির মধ্যে দুটো আপডেট রয়েছে, একটা নতুন পোর্টাল আসার পরে দুটো হয়েছে, যেটা হচ্ছে তোমার লাইভ ক্যামেরা, আর এবার নতুন অ্যাড হয়েছে ফেস ভেরিফিকেশন। ফেস ভেরিফিকেশন যদি তোমার না হয় তাহলে সেটা তোমার কমপ্লিট হবে না। সিগনেচার লাইভ ক্যামেরা করার পরেও তোমাদের সেটা কমপ্লিট হবে না। দেখো এখানে 78 নাম্বার পেজে দেখো এখানে দেওয়া রয়েছে রিজিয়ন, তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করবে সে বিষয়ে এখানে তোমাদের রয়েছে। এখানে এটা হচ্ছে তোমার রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, এটা সিআর মানে সেন্ট্রাল রিজিয়ন, এটা হচ্ছে পোস্ট কোড। আর এখানে তোমার রয়েছে দেখো এখানে কোয়ালিফিকেশন কী কী, কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে নেম অফ দ্য ডিপার্টমেন্ট, তোমাদের কোড বেসিস যে ডিপার্টমেন্ট সেটা এখানে এই কলামে সেটা দেওয়া রয়েছে। দেখো এখানে এই কলামে কোডটা রয়েছে, সরি ডিপার্টমেন্ট রয়েছে তোমার যেটা। দেখো এখানে হচ্ছে পোস্ট নেমগুলো, এই কোড হিসেবে এইগুলো পোস্ট নেম, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে। বয়সের কী রয়েছে সেটা তোমাদের দেখতে হবে। পে স্কেল কী রয়েছে বেতনের, সেই পে স্কেল এখানে রয়েছে, এবং কোয়ালিফিকেশান সেটা কি এখানে সেটা রয়েছে। তোমরা এগুলো দেখে কটা ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটি ওবিসি, দেখো সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে এসসি এসটি ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরি, এখানে কী কোনটার মধ্যে কী ভ্যাকেন্সি রয়েছে তোমরা সব দেখতে পাবে। এখানে দেখো বিস্তারিত দেওয়া রয়েছে। সো তোমাদের আমি আর পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো তোমাদের আমি এখানে জানাচ্ছি যারা অ্যাপ্লাই করবে কোডগুলো আগে দেখে নেবে, তোমাদের পছন্দ মতো সেটা করে নেবে। কোয়ালিফিকেশান যা রয়েছে সেই হিসাবে ম্যাচ করে তোমরা অ্যাপ্লাইটা করার আগে সেটা দেখে নেবে। এখানে তোমার গেল কোড সিস্টেমটা, এবং ফটোর হিসাবে আমি তোমাদের বলবো, ফটো যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। আর তোমাদের এবার যেটা ফার্স্ট তোমাদের আমি জানাবো, অ্যাপ্লাই করার জন্য এসএসসির রুটিন দিয়ে দিয়েছিল যারা পুরনো ইসেতে ছিল, ওয়েবসাইট যেটা ছিল ssc.nice.in, সেখানে যাদের আগে ছিল সেটা এখন সেখানে হয় না, এখন নতুন ওয়েবসাইট যেটা সেখানে করতে হয়, ঠিক আছে। সো তোমাদের আমি জানাচ্ছি এসএসসির প্রথমে যারা তোমরা নতুন রেজিস্ট্রেশন করবে, দেখো এখানে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন একবারই হয় লাইফে। তোমরা একবার রেজিস্ট্রেশন যদি করো আধার দিয়ে সেটা করতে হবে, ঠিক আছে। আধারে নিজের নাম বাবার নাম ম্যাচ থাকতে হবে, তাহলে তুমি সেটা ওটিআর করতে পারবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মধ্যে কী কী রয়েছে দেখো তোমাদের আমি জানাচ্ছি। প্রথমে তোমাদের থাকবে পার্সোনাল ডিটেলস, যেখানে ক্যান্ডিডেটস নেম, আইডেন্টিফিকেশন, কন্ট্যাক্ট এই সমস্ত থাকবে। সেকেন্ডে রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েট বলতে কি বোঝায়, পাসওয়ার্ড হচ্ছে তোমরা এখানে বানানোর জন্য তোমাদের নামের হোক যেভাবে হোক, মানে এমন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে যেখানে তোমাদের প্রথমটা ক্যাপিটাল লেটার থাকবে, বাকিগুলো স্মল লেটার থাকবে, এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নাম্বার থাকবে। এই নিয়ে তোমাদের পাসওয়ার্ড বানাতে হবে। যেমন তোমাদের এক্সাম্পল বলছি, এখানে ধরো কারো নাম অভিরয় বা অভিষেক, তাহলে তুমি সেখানে অভি দিয়ে দিলে, AVI ক্যাপিটাল প্রথমে এ, বাকিটা স্মল, তারপর এখানে তুমি একটা স্পেশাল ক্যারেক্টার @# সমস্ত দিয়ে দিলে, তারপর নাম্বার 1 2 3 বা 1 2 এরকম এমন একটা পাসওয়ার্ড দেবে যেটা তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড তুমি এখানে ক্রিয়েশন হয়ে গেল। সো পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে দেখো অ্যাডিশনাল ডিটেলস, ক্যান্ডিডেটসের ন্যাশনালিটি, অ্যাড্রেস, এডুকেশন এই সমস্ত থাকবে এখানে। আর হচ্ছে ডিক্লারেশন থাকবে একটা শেষে ছোট্ট একটা বক্স, সেখানে ডিক্লারেশন থাকবে, সেখানে তুমি করে কন্টিনিউ ডিক্লারেশন করে তোমার সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমাদেরকে আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তোমাদের ভেরিফিকেশন করে সেটা করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো তোমাদের আমি জানাবো এখানে তোমাদের এটা হয়ে গেলে তোমরা পরপর তোমরা সেটা করতে পারবে। যেটা লাস্টে তোমাদের হবে সেটা হচ্ছে লাস্ট স্টেপে গিয়ে ফাইনাল স্টেপে ফেস ভেরিফিকেশন, ঠিক আছে। ওটার জন্য তোমাদের একটা আধার বা তোমাদের মোবাইলের মধ্যেই তুমি
যে কোনো নিজের মোবাইলেই তুমি সেটা করতে পারবে। আগে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা লগ ইন করে ফেস ভেরিফিকেশন করবে আগে লগ ইন করে, ঠিক আছে? ফেস ভেরিফিকেশন করার পরে সেটা তোমার লাইভ ক্যামেরা দিয়ে করলে সেটা তুমি সাকসেস হবে। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে বলবে, অবশ্যই আমি তোমাদের সে বিষয়ে জানিয়ে দেবো। পুরো অ্যাপ্লিকেশন যখন করব তখন তোমরা সেটা দেখতে পারবে। যদি কোনো রকম তোমরা জানতে চাও, আমি অবশ্যই সেই অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেই প্রসেসটাও তোমাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে, যদি তোমরা বলো, ঠিক আছে? তো এখানে গেলে তোমার এ বিষয়ে। তো এরপরে তোমাদের আমি জানাচ্ছি যে ভ্যাকেন্সির বিষয়টা অনেকটাই এখানে ছিল সিলেকশন পোস্টের মধ্যে। বয়স যোগ্যতা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 30, SC ST যারা রয়েছে তাদের যেটা বয়সের ছাড় দেওয়া সেটা দিয়ে দেবে। 2402টা পোস্ট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের বারবার আমি একটা কথা বলবো, যারা অ্যাপ্লাই করবে ভাবছো তারা 23 তারিখ লাস্ট ডেটের আশা করবে না, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাইটা করে নেবে। আশা করি তোমাদের যা যেটা জানা ছিল সেটা অবশ্যই বুঝতে পেরেছো। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে বা পার্সোনাল মেসেজ করে সেটা বলতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দেবে, কারণ শেয়ারটা এই কারণেই বলবো যাতে যারা অ্যাপ্লাই করছে, নতুন যারা রয়েছে অনলাইনের ক্যাফে, তাদেরও সুবিধা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।